জিনকেও ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। যদি জিন ভালো হয় সে সাহাবী হয়, তাবেঈ হয়, তাবেঈ হয়, হাফেজ হয়, ইলম শিখা আলেম হয়, ইবাদত কইরা সালিহিন হয়। আর যদি খারাপ হয় সেটা ইবলিস শয়তান হয়। ঠিক সেম মানুষ নামে জন্মাইলেই শ্রেষ্ঠ মানুষ হয় না। যদি লিয়াবুদুন ইবাদত করে তাহলে সে জিনের চাইতে দামি হয়, জিনের চাইতে শক্তিশালী হয়, ফেরেশতার চাইতে দামি হয়। আর যদি ইবাদত না করে ধান্দাবাজ মুসলমান হয়, এটা শয়তানের বন্ধু হয়। কখনো কখনো খালাতো ভাই মামাতো ভাই হয়, আর কখনো কখনো এই শয়তানটা ইবলিসের চাইতে বড় শয়তান হয়। কারণ ইবলিস খোদা দাবি করে নাই, মানুষ খোদা দাবি করেছে। ইবলিস নবী দাবি করে নাই, কাদিয়ানী নবী দাবি করেছে। ইবলিস ইমাম মাহদি দাবি করে নাই, কাদিয়ানী ইমাম মাহদি দাবিদার হয়েছে। ঠিক না বা ঠিক করে বলেন, এটা ইবলিসের চাইতে বড় শয়তান হয়। এই কারণে জাতি, আপনারা যদি চান আপনার সন্তানটা ইনসান, হয়তো কোরআন দিয়া ইনসান বানাইবেন, তাছাড়া তাবলীগ দিয়ে ইবাদত করায়া তাকে মানুষ বানাইবেন। রাস্তা দুইটা। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, হয়তো কোরআন দিয়ে তাকে মানুষ বানাইবেন, তাহলে সে হবে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সে হবে শ্রেষ্ঠ মানুষ। আর যদি কমাস কম রবের দয়া মায়া পাওয়ার উপযুক্ত একটা মানুষ বানাইতে চান, তাহলে তবলিগে মুফতি সাহেব বানায় না, তবলিগে মৌলানা সাহেব বানায় না, কিন্তু একজন মুমিন সন্তানকে ইবাদতের উপযুক্ত মুমিন বানায়, তাহাজ্জুদ পড়ার মুমিন বানায়, আওয়াবিন চাষ করার মুমিন বানায়, ইবাদত করার মুমিন বানায়। কারণ মানুষ যখন ইবাদত করা শিখে, মানুষটা আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত হয়ে যায়। সুতরাং কোরআনওয়ালা মাদ্রাসা হিফাজত করে জাতির শ্রেষ্ঠ মানুষ বানানোর ধারাবাহিকতাও দরকার। আর মানুষকে মানুষ বানাইতে, ইবাদত শিখাইতে তবলিগও দরকার। যারা মনে করে তবলিগ হইলেই চলবে, মোল্লার নামে মামলা দে, তাদের বুঝো সহি না। আর যারা মনে করে মাদ্রাসা হইলেই চলবে, তবলিগ লাগবে না, তাদের বুঝো সহি না। উভয়টাই লাগবে। ইনসান হতে হলে উভয়টাই লাগবে। যদি বুঝে থাকেন তাহলে বলুন আলেমদের সাথে আছেন তো ইনশাআল্লাহ। তাহলে আমি বলবো আলেম ওলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে। যেই তবলিগে আলেম ওলামা নাই, এমনি করে কোন, যেই তবলিগে আলেম ওলামা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই, যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, ইনশাআল্লাহ যারা চিল্লায় বলে। আর সন্তানদেরকে ঈমান আর আমল শিখাইতে তাবলীগের এই কাজকে উলামায়ে কেরামের নিগরানিতে আরো ব্যাপক করার আহ্বান জানিয়ে আগামীর ইজতেমাকে সফল করার দাওয়াত দেই। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? যে কোনো সময় আলেম ওলামা তাবলীগের নামে যে আহ্বান করবে, আপনারা সাথে আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে আওয়াজ করে বলেন আমিন। শেষ কথা, দোয়া তো করুন। এত আগে দোয়া করুন। একটা লাস্ট এন্ড ফিনিশিং কথা। হ্যাঁ, এই শোনো,
না। কতক্ষণ থাকবেন? 1 ঘন্টা একটা কিছু হইল? তাহলে কয় ঘন্টা থাকবেন? হ্যাঁ, 2 ঘন্টা রাজি, 3 ঘন্টা বুঝা কয়েন, কিন্তু ফজর পর্যন্ত রাজি, বুঝা কইছেন তো? থাকবেন তো? আপনারা থাকবেন, ঠিক আছে। শেষ কথা হইল, বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। তিনি সব দলের নেতাদেরকে একত্রিত করে ভারতকে বুড়াঙ্গুল দেখাইছে।